আমার নানাকে যে বাচ্চারা যেইভাবেই হত্যা করছে আমরা সঠিক বিচার চাই, কারণ এই মানুষটা এইভাবে চলেছে আমাদের জন্য খুবই ক্ষতির কারণ। পুরো প্রশাসন, নরসিংদী, সাংবাদিক ফোরাম যারাই আছেন, আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমার এই নানা নৃশংস হত্যার আপনারা সঠিক বিচার করবেন এবং খুনি, সন্ত্রাস, স্বপন মোগল এবং কিরণ মোগলের সর্বোচ্চ শাস্তি আমি ফাঁসি চাই। কারণ যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, ওনাদের খুনি যদি আমাদের সামনে থাকে আমরা শান্তি পাবো না কোনোভাবেই। আপনারা সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। উনি একদমই নিরপরাধ ছিলেন, উনি কোনো তর্ক বিতর্ক বাক বিতণ্ডে জড়ায়নি। উনি নর্মালি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে ওইখানে দাঁড়াইয়েছিল, ওনার সাথে কোনো কথা কাটাকাটি হয়নি, কোনো প্রকার তর্ক হয়নি, কোনো কিছুই না। ওরা জাস্ট পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে পিছন দিয়ে এসে রামদা দিয়ে দুইটা পায়ে কুপ দেয়, দুই ভাই তারা। এরপর থেকেই উনি আজকে এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাদেরকে ছেড়ে আজকে চলে গেল। আমরা সর্বোচ্চ শাস্তি আমি ফাঁসি চাই, কারণ আমাদের যে অপূরণীয় ক্ষতি সে করছে এটা কোনোভাবে আমাদের মাঝে ফিরে আসার না। তা আমি এই সর্বোচ্চ শাস্তি হিসেবে তার ফাঁসি চাই। আমার বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমি চাই। আমার আব্বা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে যাইতেছে, গিয়ে আমারে দেখতেছে, দেখে বলতেছে তর্ক ঝগড়া করো না, সামনে আমাদের নির্বাচন শেষ হয়েছে, একটা বসলে একটা ফয়সালায় যাবো, বাড়ির জগা। একথা বললে আমার আব্বাই মসজিদের মাঠটা গিয়ে খালি দাঁড়াইছে। তারা দুই ভাই দাঁড়ালু, রাম দাও, এই বড় রাম দাও নিয়ে আইসা আমার আব্বার বাম পায়ে দিছে। আমরা এর সুস্থ বিচার চাই। সুস্থ বিচার বলতে ফাঁসি চাই। সে যদি এই এলাকায় থাকে, আঙ্গর চোখের সামনে থাকে, তাইলে আমাদের আত্মতৃপ্তি থাকবে না, প্লাস আমার বাবার আত্মা কোনোদিনও ক্ষমা পাইব না। আমরা চাই তার শাস্তি। শাস্তি বলতে তার ফাঁসি চাই, ফাঁসি চাই।